ব্রাজিল কলম্বিয়ার যে ম্যাচটা আমরা দেখলাম, সেই ম্যাচটা দেখে মনে হয়েছে ব্রাজিল দলে 10 জন লিটন কুমার দাস থাকে, ব্রাজিল দলে 10 জন নাজমুল হোসেন শান্ত থাকে। খুবই হাসি পেয়েছে এই ম্যাচ দেখে। খুব প্রত্যাশা নিয়ে ব্রাজিল ম্যাচ দেখব। ব্রাজিলের যে বড় বড় তারকার কথা বলা হয়, রাফিনহা, রদ্রিগো অ্যান্ড ভিনি, এত শিল্প, এত কারিগরি দরকার নাই, দরকার হচ্ছে গোল। সেই গোলটাতে ব্যর্থ এই ব্রাজিল দল। নেইমার একেবারে ছন্নছাড়া, তার জীবনটা ইনজুরি, ক্লাব, উদ্দাম জীবনযাপন এবং উপভোগ করে গেছেন, যাচ্ছেনও তাই, বছরের পর বছর ইনজুরি, এবং যখন আবার ফেরে 2টা ম্যাচ পরে আবার ইনজুরি। কোনোদিনও মেসি এবং রোনালদোর ক্যাটাগরিতে বা ওই কাতারে পড়ে না নেইমার। আমি আবার বলতেছি, মেসি, ক্রিস্টিয়ানো অনেক বড় মাপের ফুটবলার, সেই মাপে না। তারা হচ্ছে A+ ফুটবলার, সেই ক্যাটাগরিতে পড়ে হচ্ছে নেইমার। নেইমার থেকে বেটার এমবাপ্পে, নেইমার থেকে বেটার আই থিঙ্ক সো ভিনি, অনেক ভালো করবে, কারণ ভিনির আরও ক্যারিয়ার আছে। কিন্তু দেখেন, ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা মাঠে তাদেরকে আক্রমণ করবে, ফিজিক্যালি ট্যাকল দিবে, এটাই তো ফুটবল। আপনি যতটা বল নিয়ে মুভ করবেন, আপনি আমাকে গোল দিতে আসতেছেন, আপনাকে তো আমি ঠেকাবই, সেটা ফিজিক্যালি ঠেকাবো। গতকালের ম্যাচে এত বেশি হলুদ কার্ড হয়েছে, অ্যান্ড ভিনি নেক্সট ম্যাচটা খেলতে পারবে না বিকজ তার হলুদ কার্ড। এবং প্রত্যেকেই মোটামুটি খুব ঝুঁকি নিয়ে ফুটবলটা খেলছে। বাট দেন এগেইন, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ব্রাজিল ড্র করছে কলম্বিয়ার সঙ্গে। এই দলটা নিয়ে প্রত্যাশা আপনারা কী করেন? আই এম হিউজ ব্রাজিল ফ্যান। আমি সেই স্বর্ণালী পিক টাইমে, প্রাইম টাইম যখন ব্রাজিল কাটিয়েছে, বিশেষ করে রোনালদিনিও, রোনালদো, রিভালদো, কাফু, রবার্তো কার্লোস, ওই সময়ের ব্রাজিল দেখে বড় হওয়া, ওই সময়ের ব্রাজিল দেখে ফুটবলে লাথি মারা। আমি খুব হতাশ হই এই ব্রাজিলের খেলা দেখে। আমি খুব এতটা আশাহত হই, এই ব্রাজিল কী করতেছে। আই এম সো ডিস্টার্বড এই ব্রাজিলের ফুটবল দেখে। এর থেকে অনেক বেটার এখনও মেসি, এখনও ক্রিস্টিয়ানো। দেখেন, প্রত্যেকটা ফুটবলার বা ফুটবল অ্যাসোসিয়েশন বা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট ফেডারেশন কিংবা ক্রিকেট বোর্ড চলে কিসের টাকায়? তারা নিজেদের টাকায় চলে। কিভাবে? টিকিট সেলিং, স্পন্সরশিপ, রাইটস, এইগুলো তো। তারপরও দেখেন, ক্রিস্টিয়ানো রোনালদো মাপ চাইছে, ক্ষমা চায় দর্শকের কাছে, আমি পেনাল্টি মিস করছি। তারপরে দল জিতছে, দল কোয়ার্টার ফাইনালে গেছে। কতটা ডেডিকেশন, তার কান্না দেখছেন আপনারা? এই বয়সে এসে সে কান্না করতেছে, তাকে সামাল দেওয়ার জন্য 4-5 জন তাকে কন্ডোলেন্স দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, ইটস ওকে রোনালদো। এটা একটা মাত্র ব্যাপার, কিন্তু রোনালদোর কান্না দেখে রোনালদোর মা কান্না করে ফেলছে। এইটা হচ্ছে ফুটবল। ব্রাজিল আপনি দেখবেন না, ব্রাজিল ওরা আনন্দ করতেছে, উদযাপন করতেছে। এবং ভিনিকে তো বলাই হইতেছে সে রিয়াল মাদ্রিদের ফুটবলার, ব্রাজিলের না। সত্যি কথা ভাই, ভিনি রিয়াল মাদ্রিদে কি খেলে? একাই 100, একাই 200, কিন্তু ব্রাজিলে আরে ভাই ছায়া। এই ম্যাচের আগের ম্যাচে সে একটা দারুণ গোল করছে এবং অ্যাসিস্টও করছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন তো খেলবেন না আপনি, এটাও ঠিক। মেসি প্রতিটা ম্যাচ খেলতে পারে না, রোনালদো প্রতিটা ম্যাচই ভালো খেলবে এমন না, কিন্তু ডেডিকেশন লেভেলটা, এবং আমরা ওই কারিগরি চাই না। আপনি ছন্দ, কৌশল, ট্যাকটিস, এগুলো দরকার নাই। আবার প্রতিপক্ষের ফুটবলাররা যদি আপনাকে ট্যাকেল করে, তাহলে আপনি কিসের কারিগরি করেন? আজ থেকে কত বছর আগে ম্যারাডোনা 6 জন 8 জনকে কাটায় গোল দিত, সো ও তো পারত। তো আপনারা সেই দক্ষতা অর্জন করুন, তাই না? সো আমি খুবই হতাশ এই ব্রাজিলকে দেখে, এবং এই ব্রাজিল থেকে অনেক বেটার টিম আর্জেন্টিনা। সো এইটা আমি স্বীকার করি, বিকজ আই লাভ ফুটবল। দলের চেয়ে, দেশের চেয়ে ফুটবলটা আমার কাছে প্রিয়। সো আই ওয়ান্ট টু সে এগেইন যে ব্রাজিল থেকে অনেক বেটার টিম আর্জেন্টিনা। থ্যাঙ্কস।